আরটি মিডিয়া সেন্টার, দেশ ও ইসলামের কথা বলে। ইদ্রিস আলাইহিস সালামের জান নিয়ে গেছে ফেরেশতা, টের পায় নাই। ডানা উস করে দেখে ইদ্রিস আলাইহিস সালাম বাজুর মধ্যে বগলের মধ্যে মারা গেছে। ফেরেশতা লজ্জিত, আল্লাহ লোকটা কবে মারবে জানতে হয়েছে, তারে এই জায়গা মারি দিয়ে গেলাম। আজরাইল আলাইহিস সালাম কোন ফাঁকে তার জান নিয়ে গেছে, ফেরেশতা টের পায় নাই। ওই ফেরেশতা সঙ্গে সঙ্গে জোর গলায় কোরআনের আয়াত পড়ে উঠছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা ইযা জাআজালুহুম লা ইস্তাকিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। ঠিক কি না? এবার ইবাদত কারে কয়? আল্লাহ একটু সহজে কইয়া দাও। আল্লাহ কয় ইবাদত মাত্র দুই কথার নাম, মা তাকুমুর রাসূলু ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল যেটা যেভাবে ধরতে বলে ওইটারে ওইভাবে ধরবি, যেটা যেভাবে ছাড়তে বলে সেইটারে সেইভাবে ছাড়বি। ধরার ডারে বাড়াতে পারবি না, ছাড়ার ডারে কমাতে পারবি, ধরার ডারে বাড়াইতে পারবি না, ছাড়ার ডারে কমাইতে পারবি না। কথা বলেন ঠিক কি ঠিক না? নবী কইছে পাগড়ি বানতে, পাগড়ির ন্যাস ঝুলাই দিয়েছে একেবারে মাটি পর্যন্ত। পাগড়ি 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 একটা বাঁধতে ন্যাস ঝুলাই দিয়েছে মাটি পর্যন্ত। পাগড়ির সামলায় পিছনে যেটুকু ঝুলাই যায় ওটুকুর লম্বা সর্বোচ্চ মাজার এই খাত পর্যন্ত। বসার পরে যদি পাগড়ির মাথা মাটির সাথে মিশে যায় ওইটা হয়ে যাবে বেদাত, তুমি বাড়াই ফেলাইছো সুন্নাত। নবী কইছে পোশাক পরো, মা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিজার ফাগুয়া বিল কামিজ ওয়া ইজরাতুল মুসলিম ইলা আনসাফি যাকাইহি। নবী বলছে লুঙ্গি পরো, পাজামা পরো, জুব্বা পরো আর প্যান্ট পরো, যাই পরো, নেসফে সাক টাকনুর উপর পর্যন্ত থাকতে হবে। এইটা হলো মূল সুন্নাত। আমার পাজামা দেখতেছেন, বিয়াদবি মাফ করবেন, দেখানোর জন্য প্র্যাকটিক্যালে বলছি। আমার পাজামা দেখতেছেন এই পর্যন্ত হলো নেসফে সাক, এইটুক হলো সুন্নাত। পাজামাও সুন্নাত ওইটুক, লুঙ্গি এতটুক সুন্নাত, পুরুষের জামা সুন্নাত। এবার এরপরে টাকনুর উপর পর্যন্ত জায়েজ, সুন্নতের নিচেই চলে গেলে দোস্ত ওইটাই নেকি হয় না, ওইটাই হলো জায়েজ। তবে যদি সুন্নতের নেকি পাইতে চাও নেসফে সাক পড়ো। এবার নবী বলেন মা কি বলা হয়, মাস ফালা মিনাল কাবাইন ফাগুয়া ফিন্নার। পুরুষের যদি প্যান্ট পাজামা লুঙ্গি আর জুব্বা টাকনু সয়ার টাকনু নিচেই চইলা যায় ওইটুক জাহান্নামে যাবে। তোমার টাকনু যাবে জাহান্নামে, তুমি যাবা জান্নাতে। এই তো হইতে পারে না। ঠ্যাং যে জায়গা ঠ্যাংওয়ালাও সে জায়গা। শরিয়াতের মধ্যে কোনো বাড়াবাড়ি নাই, শরিয়াতের মধ্যে কুমাকুমি নাই। আমি সবাইরে দুরূদ শরীফ পড়তে বলছি, কত সুন্দর করে ফজিলাত দিয়ে কইলাম এই দুরুদে এই ফজিলাত, কিন্তু গুনগুন শব্দ সবাই জবান খুলে দুরূদ শরীফ পড়ে নাই। কিন্তু আমাদের দেশে একটা দুরুদ প্রচলিত আছে, মিলাদ মাহফিলের মধ্যে পড়ে। ওই দুরুদ যদি শুরু করে দিতাম, ওই দুরুদ পড়ার আগে একটা আয়াত পড়ে ইমাম সাহেবরা, সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, পড়ে না? এই সল্লু আলাইহি ওয়া সাল্লিমু এইটুক জাতি যাদের এই মুসল্লিরা শুরু করে দিয়েছে, মানে ধৈর্যের বাদ ভাঙি যাচ্ছে। মোটে ঠেয়াতি হচ্ছে যারা কি বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এমন করুণ সুর মদিনার ওই পাশে পার হইয়ে এমন চলে যায় মন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। খোদার কসম যদি যাররা পরিমাণ নেকি হয় গুনাহ ছাড়া। ইবাদত হইতে হবে মা তাকুমুর রাসূলু ফাকুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। যা যতটুকু ধরতে বলছে তাই ততটুকু ধরো, আর তার চাইতে বেশি বাড়াবা না। আর যেটা ছাড়তে বলছে তারে পরিপূর্ণ ছাড়ো, ওর মধ্যে কমাইবা না। ধরারটা ধরা, এই এদিক চান, ধরারটা ধরা সহজ, ছাড়ারটা ছাড়া কঠিন। ওয়াজের একটা সিস্টেম আছে, মনে রাখতে হবে। ওয়াজ হলো গাই দোয়ানোর মতো। শুরুতে এক কথা কইছি, গাই দোয়ানোর জন্য যাইয়েই কি বান ধরে টানলি দুধ পড়ে? কথা বল না, কে বান ছিঁড়ে যাবে দুধ পড়বে না। আগে ফানাতি হয়, তারপরে দুধ দোয়াইতে হয়। এবার পানাতিও সময় লাগে, পানানো হয়ে যাওয়ার পরে দুধ দোয়ানোর সময় যদি বালতি সরাই নিয়ে যায় দুধ পড়ে যাবে নিচে, দুধ বাড়ি যাবে না। কথা কোন ঠিক না? ওয়াজের একটা সিস্টেম আছে। আলোচনা শুরুতে কিছুক্ষণ বক্তারা পানায়, শেষ মির্জে দোয়ায়, কিন্তু দোয়ানোর সময় কপাল পোড়া কয়জন আস্তে আস্তে সানাচুর খাতি চলে যায়। ওই সময় দোয়ানো হয়ে যাবে, দুধ বালতি ভরে বাড়ি যাবে না। অরিজিনাল আসল কথার কাছে চলে এসে লক্ষ্য করেন, ধরার গুলো ধরা সহজ, ছাড়ার গুলো ছাড়া কিন্তু কঠিন।
কতক্ষণ? আমার নবীর জীবনে 40 বছর বয়স পর্যন্ত দরার গুলো বলেছেন, অনেক দরার কথা, অনেক দরার কথা বলছেন। তার ভিতরে দুনিয়ার কোন মানুষের সাথে গ্যাঞ্জাম হয় নাই। 40 বছর পরে নবুয়তি পার পরে যখন ছাড়ার গুলো ছাড়তে বলছে, গ্যাঞ্জাম সেই সময় শুরু হয়েছে। কথা কোন ঠিক ঠিক না? মা বাবার সাথে সদ্ব্যবহার করো, এ কথা নবী আগের থেকেই বলে। তোমরা সত্য কথা বলো, এ কথা নবী আগের থেকেই বলে। পর্দা করো তোমরা, এ কথা নবী আগের থেকে বলে। তোমরা কি বলে, হে বিবাহ শাদী করে সন্তান জন্ম দাও, আদেশ করার কথাগুলো নবী আগের থেকেই বলে। এ যুব সমাজ গঠন করো, হিলফুল ফুজুল গঠন করে গরিব দুঃখীর এতিম অসহায়দেরকে খেদমত করো, এ কথা নবী আগের থেকে বলে। এ কথা নবী সমাদৃত ছিলেন, কিন্তু ছাড়ার গুলো নবী এখনো বলেন নাই। নবুয়তি পার পরে যখন কুরআনী হুকুমে নবী বললেন মূর্তি ছাড়ো, শিরিক ছাড়ো, কুফর ছাড়ো, বেদাত ছাড়ো, জেনা ছাড়ো, মদ ছাড়ো, গাঁজা ছাড়ো, ফেনসিডিল ছাড়ো, হিরোইন ছাড়ো, ইয়াবা ছাড়ো, চুরি ছাড়ো, ডাকাতি ছাড়ো, খুনোখুনি ছাড়ো, চর দখল করা ছাড়ো, জমি আলটালা ছাড়ো, মিথ্যে সাক্ষী ছাড়ো, মিথ্যে মামলা ছাড়ো, জেনা ছাড়ো, এই সমস্ত অন্যায়গুলো ছাড়ো। যখন ছাড়ার গুলো ছাড়তে বলছে, ওই সময় গ্যাঞ্জাম শুরু হইয়া গেছে। ঠিক কিনা? এই ধরার গুলো ধরা সহজ, বরং তো ধরার গুলোর মধ্যে আনন্দ আছে। পয়সা করি নিয়া হজে যাব, মজা আছে না নাই? কথা কন। হজে যার মধ্যে মজা আছে না? যাবেন যাবেন, হজে যাবেন। কে কে যাবেন? আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ হাতগুলোরে কাবার গায়ে ছোঁয়া লাগার তৌফিক দিও, রাসূলের রওজায় হাত দেওয়ার তৌফিক দিও, মক্কা মদিনার জমিনে হাতগুলো রাইখা সিজদা দেওয়ার তৌফিক দিও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাবেন না হজে? হজের মধ্যে আনন্দ আছে, মজা আছে, বিশাল মজা। কিন্তু দোস্ত, ছাড়ার গুলো ছাড়ার মধ্যে বিশাল কষ্ট। আগার টল্লাত পাহাড় টল্লাত না টল্লাত ফকির, জাবাল গর্দাত জিবিল্লাত না গর্দাত। এই পাহাড় সরিয়ে যায় বিশ্বাস করা যায়, কিন্তু চরিত্র পাল্টে যায় বিশ্বাস করা যায় না। যদি বলা হয় সিলেটের একটা পাহাড় সেদিনকেই ঠেলা খাইয়ে ধাক্কা খাইয়ে বাতাসে খসে গেছে, পরে নদী দিয়ে ভাসতে ভাসতে এই রূপসার ঘাটের ধারে চলে আইছে, ওনের কুলিরা ঠেলি ঠেলি উপরে উঠে গেলাইছে। যদি এই খবর আসে তাহলে মানলি মানা যায়, হতেও পারে। কিন্তু একটা লোকের জিনা করার অভ্যাস রাতারাত ভালো হয়ে গেছে, এই কথা মানা বড় কঠিন। গাঁজা খাওয়ার অভ্যাস ছাড়িয়ে দিয়েছে, বিশ্বাস করা কঠিন। চুরি করার অভ্যাস ছাইড়া দিয়েছে, ডাকাতি করার অভ্যাস ছাইড়া দিয়েছে, আইল ঠেলার অভ্যাস ছাইড়া দিয়েছে। একথা মেনে নিয়া বড় কঠিন। চরিত্র একবার বনে গেলে ওই কাজ ছাড়তে পারে না। ও দোস্ত, ধরার গুলো ধরা সহজ, ছাড়ার গুলো ছাড়া কঠিন। কিন্তু ধরা আর ছাড়া, ধরার গুলো ধরছেন, ছাড়ার গুলো ছাড়েন নাই, তা আপনি আবেদ হইতে পারবেন না। ছাড়ার গুলো ছাড়ছেন, এবার ধরার গুলো ধরেন নাই, তা আপনি পূর্ণ আবেদ হইতে পারবেন না। কারণ আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবাআন লিমা জিতু বিহি। অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমি রাসূল যা চাই, আমি রাসূল যা চাই তুমিও তাই না চাও, আমি যাহা চাই তুমিও তাই যতক্ষণ পর্যন্ত না চাইবা, অতক্ষণ পর্যন্ত পাক্কা মুমিন হইতে পারবা না। আমার রাসূলের চাওয়া ছিল ধরার গুলো ধরা, ছাড়ার গুলো ছাড়া। মহিলারে নামাজ পড়তে করলে নামাজ পড়ে, কিন্তু পর্দা করতে করলে করে না। মহিলারে যদি বলি কোরআন পড়ো, তা